নিজের কাছের মানুষটার সাথে কোথাও সম্পর্কে বৃদ্ধি করা, নিজের সন্তানদের উচ্চ শিক্ষা দেওয়া, নিজের সন্তানের ভালো পথ দেখানো। আপনি একটা কথা ভাবছেন করবেন বলে সেখানে আপনাকে ডিলে করে দেবে, আপনাকে দেবে উন্নতির পথ। আপনার জীবনে মেডিসিনের লাইনে হঠাৎ ফার্মাসিস্ট বা বড় কোনো পদ, ভালো কোনো কোর্সে আপনি কিন্তু সফলতা পাবেন। আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছে এটা আপনার জন্য বড় জানার বিষয়। আগের জন্মের কর্মর ফল আপনাকে এই জন্মে ভোগ করতে হবে। আজ আলোচনা করব মীন রাশির জুন মাসের রাশিফল নিয়ে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার রাশির মালিক হচ্ছে বৃহস্পতি। তাহলে আপনার রাশির মালিক বৃহস্পতি কোথায় যাচ্ছে? কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে। তাহলে কোন ঘরে? 1 2 3 4 5। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার মানে, নিজের রাশির মালিক উচ্চস্থ হওয়ার মানে নিজের কাছের মানুষটার সাথে কোথাও সম্পর্কে বৃদ্ধি করা, নিজের সন্তানদের উচ্চ শিক্ষা দেওয়া, নিজের সন্তানের ভালো পথ দেখানো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো, আপনার রাশি যদি হয় মীন, আপনার রাশির ঘরে শনি বসে আছে, ওখানে থেকে আপনি একটা কথা ভাবছেন করবেন বলে সেখানে আপনাকে ডিলে করে দেবে, আপনাকেই থমকে দেবে। এটা করো না, এটা করো, এটা ডিস্টার্ব হতে পারে, মানসিক চাপ বাড়াবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 9টা গ্রহের কি প্রভাব পড়বে 12টা রাশির উপরে, সেই 12টা রাশির ঘরে কোন ঘরে কি আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। শনি মীন রাশির ঘরে, তার ফলে কি প্রভাব দেবে। এরপর মঙ্গল মেষ রাশির ঘরে, মঙ্গল 21শে জুন বৃষ রাশিতে যাবে, রবি 15ই জুন মিথুন রাশিতে আসছে, তার আগে বৃষ রাশিতে, বুধ 22শে জুন কর্কট রাশিতে আসছে, তার আগে কিন্তু মিথুন রাশিতে থাকছে। এরপর শুক্র 8ই জুন কর্কট রাশিতে, 2 জুন 2 তারিখ বৃহস্পতি রাশির মালিক কর্কট রাশিতে যাচ্ছে, কেতু সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে। আপনার জীবনের অনেকগুলো প্রভাব পড়ে। আগে বলি শনিকে নিয়ে। শনি গ্রহের রাজা, যখন আপনার রাশির ঘরে রয়েছে আপনাকে 7.5 ফল দিচ্ছে, বাট আপনার রাশির ঘরে থেকে আপনাকে দেবে উন্নতির পথ, দেবে কোনো না কোনোভাবে সরকারি চাকরির পথে এগিয়ে যাওয়ার জন্য, মেডিসিন লাইনে এগিয়ে যাওয়ার জন্য, হঠাৎ সোশ্যাল মিডিয়া ইনকাম করার জন্য, হঠাৎ করে জীবনে একটা সফটওয়্যার থেকে আপনার ইনকাম হওয়া শুরু হবে, হঠাৎ কোনো বিজনেস মার্কেটিং, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, সেই ধরনের কর্মে উন্নতি করাবে। শনি আপনার জীবনে নিজেকে বড় পদ দেবে, আপনি দেখবেন ভালো রেজাল্ট করে আপনার সুনাম হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি, আপনার জীবনে মেডিসিনের লাইনে হঠাৎ ফার্মাসিস্ট বা বড় কোনো পদ, ভালো কোনো কোর্সে আপনি কিন্তু সফলতা পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে শনি মীন রাশির জন্য খুবই ভালো। আপনার রাশির ঘরে যত সময় আছে, যদি আপনার কর্ম ভালো থাকে তাহলে আমি বলবো আপনার জন্য কিন্তু শনি ভালো প্রভাব দেবে। আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছে এটা আপনার জন্য বড় জানার বিষয়। শনির 7.5-তে একটা প্রতিকার করতে হয়, রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ। যত বড় 7.5 থাকুক, কোনো রকমভাবে শনির প্রকোপ থেকে বাঁচায়, পেটের সমস্যা থেকে বাঁচায়। আপনি রুদ্রাক্ষ ধারণ করে রাখুন, যেখান থেকে খুশি আপনার ভালো লাগে, বাট 7মুখী পড়ুন, দেখবেন আপনি শনির কোনো প্রকোপ আপনার প্রতি পড়তে পারবে না। আর একটা জিনিস বলবো, বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে তাহলে আপনার সাথে কি ফল দেবে? পঞ্চম ঘরে বৃহস্পতি আপনার গুরুবল, সন্তানের ঘরে যাচ্ছে, মানে কি আপনার পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি, আগের জন্ম দেখি, আগের জন্মের কর্মর ফল আপনাকে এই জন্মে ভোগ করতে হবে। হঠাৎ উন্নতির লক্ষণ করতে পারবেন, হঠাৎ বিয়ের যোগ দেখা যাচ্ছে, হঠাৎ
এই সময় বিয়ে নিয়ে কথাবার্তা এগোতে পারে, এই সময় হঠাৎ বিয়ে ঠিক হতে পারে, এই সময় কিন্তু যে পুরনো সম্পর্ক বিয়ে হতে পারে ভাবছিলেন সেই পুরনো সম্পর্ক হঠাৎ বিয়েতে পরিণত হতে পারে, বিয়ের জন্য কথাবার্তা এগোতে, রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে। অনেকগুলো জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, সন্তানের বিয়ে হচ্ছিল না, আপনার মীন রাশি, আপনার সন্তানের বিয়ে হচ্ছিল না, সেই বিয়ে এবার হবে। অনেক দিন ধরে ডিলে হয়ে যাচ্ছিল, ডিলে হচ্ছিল, আপনার টেনশন, এবার কিন্তু হবে। আরও একটা জিনিস বলবো, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, বৃহস্পতি আপনার জীবনের, আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য দেবে। সে যদি চাকরি না করে চাকরি করতে পারবে, আপনার সন্তান ভালো উচ্চশিক্ষা করতে পারবে, ভালো পড়াশুনোয় কিন্তু ভালো হবে এই সময়। আপনার সন্তান কিন্তু বুদ্ধিমত্তার সাথে হঠাৎ কোনো কিছু আবিষ্কারও করতে পারে। এটা একটা নিজেকে ম্যানুফ্যাকচারিং, মানে নিজের থেকে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার লাইফে হঠাৎ কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পাবেন, বৈবাহিক সুখ হবে, অশান্তি, ঝগড়া, গণ্ডগোল 15ই জুনের পর থেকে কম হয়ে যাবে, কোথাও সম্পর্কের উন্নতি হবে, সম্পর্ক কোথাও একটা মাত্রা পাবে, আপনার জীবনের সম্পর্ক ভালো দিকে যাবে। শিক্ষাক্ষেত্র তো খুবই ভালো দেখতে পাচ্ছে এই সময়। স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, হঠাৎ করে কোথাও চোট লাগা, ছোট অ্যাক্সিডেন্ট, সেই জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটু বুঝে বুদ্ধি করে চলবেন। দ্বাদশ ঘরে রাহু বসে থাকার পরে হসপিটালের পেছনে ব্যয় করতে হবে, মেডিসিনের পেছনে ব্যয় করতে হবে, লিভার আবার একটু ডিস্টার্ব দেবে, পেটের সমস্যায় আপনাকে একটু ভুগতে হবে এই সময়। ওভারঅল এখান থেকে মোটামুটি ভালো কিন্তু স্বাস্থ্যের জায়গা দেবে। তবে প্রতিকার আমি বলবো কি করলে আপনি ভালো থাকবেন, আপনি মীন রাশির জাতক, তবে আর্থিক উন্নতি, টাকা পয়সার উন্নতি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে 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 100% বলছি। আপনার জীবনে দেখুন বৃহস্পতি, আপনি শুধু গুরুবলকে ভক্তি করুন, আপনার গুরুকে ভক্তি করুন, বাবা মাকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, তাদেরকে প্রণাম করুন, দেখবেন আপনার জায়গা উন্নত হতে বাধ্য, সেই জায়গা কিন্তু ভালো হতে বাধ্য। ধর্মযুক্ত কর্ম করুন, একটুও খারাপ কর্ম করতে যাবেন না। দেখুন আমি জ্যোতিষী, আপনি বলতে পারেন দাদা আপনি তো জ্যোতিষী না, প্রত্যেকটা মানুষ, আমি একরকম বলছি আরেকজন আর একরকম বলছে, বাট আপনি সৎকর্ম, যে দাদা সৎকর্ম করে তো কিছুই হচ্ছে না, আমরা তো সৎপথেই থাকছি। আপনার কর্ম আপনি ঠিক করুন, লক্ষ্য স্থির রাখুন, দেখবেন লক্ষ্যভেদ হবে, আপনি সৎ পথে উন্নতি করতে পারবেন। ব্যবসার উন্নতি আমি দেখতে পাচ্ছি, সরকারি চাকরিরও যোগ দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো এই জায়গায় কিন্তু মীন রাশির জন্য ভালো। দাম্পত্য জীবনের, যারা বিবাহিত জীবনের মধ্যে আছে, কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ছিল, তাদের জন্য মিটে যাবে। সম্পর্কর মানুষটা যে দূরে চলে যাচ্ছিল, সেই জায়গাও কিন্তু ঠিক হওয়ার লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি বলবো, শত্রু, আপনার শত্রুতার কারণে, গুপ্ত শত্রুর কারণে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, কারণ শত্রু গৃহেই কেতু বসে রয়েছে, 6th হাউজে কেতু, শত্রু দেখি, চাকরি দেখি সেখান থেকে, এবং রবির ঘরে কেতু বসে রয়েছে, তখন কি হবে আপনার সাথে? শত্রু ক্ষতি করার চেষ্টা করবে আপনার লাইফ, বাট আপনার যে মনোভাব মানুষের উপকার করা, সেই উপকার মনোভাব আপনি রেখে যান, দেখবেন আপনি ভালো থাকবেন। সম্পর্ক আপনার জন্য খুব মধুরতা হবে, ভালো জায়গা তৈরি হবে, শিক্ষাক্ষেত্র ভালো হবে, চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, অর্থনীতির উন্নতি তো বললাম। আর একটা জিনিস যেটা আমি বলবো, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, লাইফের একটা দিক আপনার জন্য খুব পজিটিভ হচ্ছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বিদেশে যেতে পারছিলেন না, তাদের জন্য বিদেশে যাওয়ার পথ কিন্তু আমি দেখতে পাচ্ছি, বিদেশে কর্মের উন্নতি দেখতে পাচ্ছি, হঠাৎ বড় স্যালারির পথ কিন্তু পাওয়ার যোগ দেখতে পাচ্ছি। বিদেশ যাত্রার জন্য খুব ভালো একটা মোক্ষম সময়, হঠাৎ জীবনে বড় ব্যয়ও হওয়ার লক্ষণও আমি দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় খুব হিসাব করে খরচ করুন। প্রত্যেকটা মানুষের জন্য বলবো একটু বুঝে বুদ্ধি করে খরচ করুন এই সময়, না হলে কিন্তু আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো। আর আরেকটা জিনিস বলবো, বুধের ক্ষেত্রে আপনার রাশির মালিক 2nd হাউসে মঙ্গল বসে রয়েছে,
আপনার রাশির মালিক বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এবং সেকেন্ড হাউসে যে মঙ্গল বসে রয়েছে, আপনার ভূমি রিলেটেড সমস্যা, আপনার ব্লাডজনিত সমস্যা, এমনকি এই ধরনের প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। এবং ভূমিজনিত যে প্রপার্টি বিজনেস করছে তারা এই সময় উন্নতি করতে পারবে। আর একটা জিনিস, নতুন বাড়ি জমি বা নতুন প্লট কেনার যোগও আমি দেখতে পাচ্ছি মীন রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন জায়গায় সেটেল হওয়ার যোগ দেখতে পাচ্ছি, হঠাৎ সরকারি চাকরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি একদম। এই ছিল জুন মাসের রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।